দর্শক আসসালামু আলাইকুম। যুক্তরাজ্যে সালমোনেলা খাদ্যবাহিত সংক্রমণের একটি বিশেষ ধরনের প্রাদুর্ভাব নিয়ে তদন্ত শুরু করেছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি বা ইউকেএইচএসএ। গত এক বছরে এখনও পর্যন্ত 207 জন আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে এক তৃতীয়াংশেরও বেশি মানুষকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। আক্রান্তদের মধ্যে শিশু থেকে শুরু করে 90 বছর বয়সী ব্যক্তিও রয়েছেন। দুজনের ক্ষেত্রে রক্তে গুরুতর সংক্রমণ বা ব্লাড পয়জনিং দেখা দিয়েছে। ইউকেএইচএসএ বলছে, আক্রান্তদের মধ্যে 199 জন ইংল্যান্ডে, যার মধ্যে লন্ডনে 47 জন, ইয়র্কশায়ার এবং হাম্বার এলাকায় 38 জন, স্কটল্যান্ডে 6 জন, ওয়েলসে 1 জন এবং উত্তর আয়ারল্যান্ডেও 1 জন আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রাদুর্ভাবের সঙ্গে যুক্তরাজ্যের বাইরে থেকে আমদানি করা ডিমের সম্ভাব্য যোগসূত্র পাওয়া গেছে। তবে তদন্ত এখনও চলছে এবং এখনও পর্যন্ত যুক্তরাজ্যে উৎপাদিত ডিম বা পোলট্রির সঙ্গে কোনো সংযোগ পাওয়া যায়নি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আক্রান্তদের অনেকেই বাড়িতে খাবার তৈরি করার পর নয়, বরং বাইরে খাওয়ার পর অসুস্থ হয়েছেন। 24টি আক্রান্তের ঘটনায় সংশ্লিষ্ট কিছু খাদ্য ব্যবসায়ী আমদানি করা ডিম ব্যবহারের তথ্য পাওয়া গেছে। সালমোনেলার সাধারণ উপসর্গ হল পেট ব্যথা বা মোচড়ানো, ডায়রিয়া, বমি এবং জ্বর। সংক্রমণের সাধারণত 12 থেকে 72 ঘন্টার মধ্যে এসব উপসর্গ দেখা দিতে পারে। তবে ইউকেএইচএসএ জানিয়েছে, সাধারণ মানুষের জন্য এই মুহূর্তে ঝুঁকি কম। তদন্তে ডিমকেই এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী সম্ভাব্য উৎস হিসেবে দেখা হচ্ছে। ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি বা এফসএ এর পরামর্শ, ডিম ভালোভাবে রান্না করে খেতে হবে এবং ডিম ধরার পর হাত, ডিমের খোসা ও প্যাকেট ভালোভাবে পরিষ্কার করতে হবে। বিশেষ করে শিশু, ছোট বাচ্চা, গর্ভবতী নারী ও বয়স্কদের কাঁচা বা আধা সিদ্ধ ডিম খাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। তারা যেন শুধুমাত্র ব্রিটিশ লায়ন মার্ক বা লেইড ইন ব্রিটেন স্কিমের আওতাভুক্ত ডিম ব্যবহার করেন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, তদন্ত চলতে থাকায় আক্রান্তদের সংখ্যা আরও বাড়তে পারে। একই সঙ্গে কোন উৎস থেকে এই সংক্রমণ ছড়িয়েছে তা নিশ্চিত করতে খাদ্য সরবরাহ ব্যবস্থার উপরও বিস্তারিত তদন্ত চলছে। ধন্যবাদ।